অনেক দিন ধরেই সবার ফেসবুক আর ইউটিউবে দেখছি বরফের ছবি আর ভিডিও। আর আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে এইরকম মুষলধারে বরফপাত হচ্ছে। আমিও ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়লাম ভিডিও তুলতে। যদিও আজকের দিনটা সোমবার, অফিসের কাজ আছে, তবে সেসবের পরেও আজকে কে করে? এই রকম দৃশ্য তো রোজ রোজ দেখা যায় না। ব্যালকনি থেকে ভিডিও তোলা শেষ, এবার আমি বেরোবো বাইরে। বাইরে বেরিয়ে দেখি আমার গাড়িটার এই রকম অবস্থা। মোটা বরফের চাদরে পুরো গাড়িটাই ঢেকে গেছে। এই দাদাকে দেখলাম গাড়ি থেকে বরফ সরানোর কাজে লেগে পড়েছেন। অবশ্য পাশের গাড়িগুলো এখনো অপেক্ষা করছে কখন তাদের মালিকরা এসে তাদের উপর থেকে বরফ সরাবে। বরফ পড়লে চারদিকটাকে একেবারে অন্যরকম লাগে। বেশ একটা ভরাট ভরাট ব্যাপার এসে গেছে, কি বলুন? সামনে টেনিস কোর্টটা আর চিলড্রেন্স পার্কটা আপাতত একেবারে আইস স্কেটিংয়ের জায়গা হয়ে গেছে। এই পাইন গাছটার উপর বরফ পড়লে এত সুন্দর লাগে, গতবারও দেখেছি। একদম আইডিয়াল ক্রিসমাস ট্রি। যদিও ক্রিসমাসটা কিছুদিন আগেই চলে গেছে, নইলে একেবারে হোয়াইট ক্রিসমাস বলাই যেত। এখন বরফ পড়ার ইন্টেন্সিটিটা আরও বেড়ে গেল। ভিডিওটা দেখতে দেখতে আমাকে কমেন্টে জানান, বরফ দেখলে আপনার প্রথম কোন লোকেশনের কথা মনে পড়ে? কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আমি পাহাড় আর বরফ ভীষণ ভালোবাসি, কিন্তু এই রকম বরফ দেখার সৌভাগ্য এই নিয়ে আমার মোটে দুবার হলো। মাঝে মাঝে মনে হয় যদি পাহাড় ছেড়ে আমাদের সমতলেও বরফ পড়তো, কি মজাটাই না হতো। প্রচণ্ড ঠান্ডা, হাত পা প্রায় জমে যাচ্ছে, কিন্তু ভিডিও তুলে যেতেই হবে। এই সুযোগ ছাড়া যাবে না। এবার আমিও রেডি। 3, 2, 1। এদিকে আমার গাড়ির যে অবস্থা, এই বরফ সরাতে ভালোই পরিশ্রম করতে হবে বুঝতে পারছি। পরন্ত বেলায় দেখা পেলাম সূর্যি মামার। বাইরেটা অনেকটা এই রকম দেখতে লাগছে। এরকম ছবি ছোটবেলায় আঁকতাম, আর এখন চাক্ষুষ দেখছি। আর ওই যে দেখা যাচ্ছে আমার শৈশব। শুধু আমিই কেন, আমি, আপনি, আমাদের সবার শৈশব। হাত ছানি দিয়ে ডাকছে, আয় একটু খেলে যা।